ঢাকা গেছে, ঢাকাইতে আইসে নাকি তা আমরা তো জানি না, তো জানি ঢাকা। আমার বাবারে ফোন করে নিয়ে মারা দরকার ছিল কি। নড়াইলের লোহাগড়ায় সৈয়দ মাসুম বিল্লাহ নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। হত্যা, আত্মহত্যা নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু, এ নিয়ে রীতিমতো সৃষ্টি হয়েছে ধূম্রজাল। দুর্ঘটনা করলে যে চিহ্নগুলো আসে এর ভিতরে সেই চিহ্নগুলো পরিলক্ষিত হচ্ছে না। সাইফুল দাদা ফোন দিয়ে বলছে। তবে যুবকের পরিবারের সদস্যদের দাবি, প্রেম ঘটিত ঘটনায় মেয়ের পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এদিকে যুবকের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার রাতে নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ নিকট থেকে ডেড বডি সার্টিফিকেট গ্রহণ করে পরবর্তীতে আমরা মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নড়াইল সদরের পোস্টমর্টমের জন্য। সৈয়দ মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাকরাইল গ্রামের মৃত সৈয়দ রফিকুল ইসলামের ছেলে। তিনি জাহাজে চাকরি করতেন। আমার বাবারে ফোন করে নিয়ে মারা দরকার ছিল কি। ওখান থেকে মোটরসাইকেল নিয়ে সবাই গেছে ওকে পেলে মেরে ফেলবো ওখান থেকে সরাইতে। পরে ফোন দিছি, ফোন দিলেও রিসিভ করছে, ওকে বোঝায়। জানা যায় শুক্রবার বেলা 11:30টায় গোপালগঞ্জ ও নড়াইল সীমান্তবর্তী মধুমতি সেতু এলাকা থেকে অচেতন অবস্থায় এক ইজি বাইক চালক মাসুমকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে বেলা 2টার দিকে তার মৃত্যু হয়। মাসুমের স্বজনেরা জানান, লোহাগড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের সরুসোনা গ্রামের শিমুল সর্দারের মেয়ে সাথী খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাসুমের। কিন্তু হঠাৎ সাথীর অন্যত্র বিয়ের খবর শুনে ঢাকার কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মাসুম। শুক্রবার সকালে লোহাগড়ার একটি বিউটি পার্লারে দেখা করেন মাসুম ও সাথী। ছেলে আর কি মেয়ের ভাবিকে ফোন দেয় যে আমি সাথীর বাড়িতে যাব, আমি সাথীকে নিতে আসতেছি। বললো যে না তুমি বাড়িতে যেও না, তুমি পার্লারে আসো। আর কি মেয়েটাকে ডাক দেয়, দিয়ে আর কি কথা বলে, নিতে আসছি চলো, আমি তোমাকে এই পথে নিয়ে ঢাকা চলে যাব। তো বলতেছে যে না আমি এভাবে আপনার সাথে যাবো না, আপনি চলে যান। ছেলেটা অনেকে দাঁড়ায়, অনেক কান্নাকাটি রিকোয়েস্ট করে। যখন দেখে যে না মেয়ে আর যায় না, পরে এখান থেকে আপনার ছেলেটা চলে যায়। এখান থেকে চলে যাওয়ার প্রায় 10 মিনিটের ভিতরে আর কি তিনটা ছেলে আসছিল মেয়ের বাড়ি থেকে। সেখানে সাথীর পরিবারের সদস্যরা মাসুমের উপস্থিতি টের পেয়ে হামলা করেন বলে গোপন সূত্রে জানা যায়। তবে মাসুমের পরিবার বলছে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং সাথীর পরিবারের সদস্যরাই পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় অভিযুক্ত মাসুমের প্রেমিকা সাথী খাতুন বা তার পরিবারের সদস্য কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফুল ইসলাম শুক্রবার রাতে গণমাধ্যমে বলেন, আমরা মাসুম বিল্লাহর মৃত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসি। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন ওসি শরীফুল ইসলাম। পোস্টমর্টমের জন্য প্রেরণ করি। ঘটনাস্থলটি দেখা যায় যে কাশিয়ানী কালনাথ ব্রিজ এলাকায়। আমরা তাৎক্ষণিক কাশিয়ানী থানাকে বেতার বার্তা প্রদান করি, পরবর্তী আইনের ব্যবস্থা প্রক্রিয়া। সময়ের কলম, নিউজ ডেস্ক।